ঈদুল আজহা এটা পৃথিবীর সৃষ্টি এবং সূচনা লগ্ন থেকেই চলে আসছে। কিন্তু কোরবানিটা আদম আলাইহিস সালামের দুটি পুত্র, এখান থেকেই সূচনা কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির বিধান পৃথিবীর সূচনা লগ্ন, সৃষ্টি লগ্ন থেকেই কোরবানি আল্লাহ পাক নির্দেশ দান করেছেন। আরবি শব্দে কোরবানি একে 4টি নামে বোঝানো হয়েছে। একটি হচ্ছে ইউদহিয়া, আরেকটি হচ্ছে আদহা, আরেকটি হচ্ছে দহিয়া, আরেকটি হচ্ছে ইউদহা। কোরবানির সংজ্ঞাটি হচ্ছে পারিভাষিক অর্থে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউযবাহু মিন বাহিমাতিল আনআমি তাকাররুবান ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আইয়ামা নাহার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10ই জিলহজ এই দিবসে পশুর রক্ত প্রবাহিত, এর থেকে বড় আমল, বড় ইবাদত আর নাই। সুবহানাল্লাহ। এই দিবসে শুধু পশুর রক্ত প্রবাহিত, পশুকে জবাই করা, এই আমলটা হচ্ছে সবচাইতে বড় আমল। নির্দিষ্ট কোরবানির দিনে আল্লাহর নামে চতুষ্পদ জন্তু জবাই করার নাম হচ্ছে কোরবানি। কোন কোরবানি দাতা যদি বলে যে আমি আল্লাহু আকবার ছাড়াই কোরবানি করব, জায়েজ হবে? একটা মুরগিও যদি জবাই করেন আল্লাহু আকবার বলতে হবে। কার নামে জবাই হবে? আল্লাহর নামে জবাই হবে। জবাই কোনো ব্যক্তির নাম, কোনো রাজা প্রজার নামে জবাই করা জায়েজ নেই। কোনো মানুষের নামে জবাই হবে না, জবাই হবে আল্লাহর নাম। সম্মানিত উপস্থিতি, কোরবান শব্দের অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ, আল্লাহ পাকের নৈকট্য লাভ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা হজ্জের 34 নম্বর আয়াত কোরবানির সংক্রান্ত, মায়েদার 27 যে আয়াতে কারিমাগুলি আমি গত জুমায় বলেছি, সূরা হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালাহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কোরবানির গোশত, রক্ত, চামড়া, হাড্ডি কোনো কিছু আমার কাছে পৌঁছে না, শুধুমাত্র আমার কাছে পৌঁছে ওয়ালাকিন ইয়ানালাহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র তাকওয়া, কোন নিয়তে তুমি কোরবানি করেছো এইটা শুধু আমার কাছে পৌঁছে। বুখারীর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের ওপর মানুষের আমলগুলি নির্ভর করবে। আজকে নিয়ত মানুষের নিয়ত কোরবানি লৌকিকতা, রিয়া, লোক দেখানোর জন্য কোরবানি করে। কথা বলেন ঠিক কিনা? কেউ লোক দেখানোর জন্য কোরবানি করে, কেউ গোশত খাওয়ার জন্য কোরবানি করে। রসুল বলেছেন, আল্লাহ পাকও বলেছেন, ওই বান্দার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, মসজিদে যে টাকাটা দান করেন, মাদ্রাসায় যে টাকাটা দান করেন,
এতিম মিসকিন গরিবদেরকে যেই টাকাটা দান করেন, এই টাকার দানের সওয়াব আপনি যখন কবরে যাবেন তখন আপনি দানের সওয়াব পাবেন। কত বলেন ঠিক কিনা? এখন আপনার ব্যালেন্সে শুধুমাত্র জমা রয়েছে। হজ করতেছেন, হজের আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেও পারেন, নাও করতে পারেন। শর্তের ভিতর যদি হাজিরা হজ করে আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। কিতাবে এসেছে যে সমস্ত হাজিগুলি কঙ্কর নিক্ষেপ করে, ওই কঙ্করগুলি যেই জায়গায় পড়ে, ফেরেশতারা যে হাজিগুলির হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, ওই হাজির পাথরগুলি ফেরেশতারা ওই জায়গা থেকে সঙ্গে সঙ্গে সরিয়ে নিয়ে যায়। আর যে সমস্ত হাজিগুলির হজ কবুল হয় নাই, ওই পাথরগুলি ওই জায়গায় জমা পড়ে থাকে। সৌদি সরকার আপনার মানুষ দিয়ে, গাড়ি দিয়ে সেই পাথরগুলি আবার সরিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, কোরবানি শুধুমাত্র আল্লাহ পাক মানুষের অন্তঃকরণটা চান, নিয়তটা চান, তাকওয়াটা চাই। এরপরে আল্লাহ পাক আবার নিজেই বলে দিয়েছেন আমার সন্তুষ্টির জন্য কোরবানি করবে, আর এরপরে গোস্তটা তোমরা খাবে। আল্লাহ পাক তো আমাদের প্রতি ইহসান করেছেন। অন্যান্য নবীদের সময় পিরিয়ডে কোরবানি আলাদা সিস্টেম ছিল। আপনাদের গত জুমায় বলেছি হাবিল এবং কাবিল দুইজনেই কোরবানি করেছিল, আসমান থেকে আগুন এসে ভস্ম করে দিয়েছিল। যার কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, তার কোরবানিটা আল্লাহ পাক আগুন দিয়ে ভস্ম করে দিয়েছে, পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হাবিলের কোরবানিটা আল্লাহ কবুল করে নিয়েছিল, তার মাঠে যে জায়গায় কোরবানিটা দিয়েছিল সেই জায়গায় আর পড়ে ছিল না। আর কাবিলের কোরবানিটা আপনার ওই জায়গায় পড়ে রয়েছিল। আজ যদি বাংলাদেশে চৌধুরী সাহেবের সৈয়দ বংশের ধনী লোকগুলির এমপি মন্ত্রীর কোরবানিগুলি যদি আগেকার সিস্টেম যদি থাকতো, তাহলে পরিষ্কারভাবে বোঝা যেত কার কোরবানি কবুল হয়েছে আর কার কোরবানি কবুল হয় নাই। কত বড় পরীক্ষা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন। সম্মানিত উপস্থিতি, কোরবানির পশুগুলি উট, উট এর ভেতর 60টি ভাগ, 60টি অংশে কোরবানি দিতে পারবে। গরু তাই, উট 5 বছর বয়স হতে হবে, গরু 2 বছর, মহিষও 2 বছর, ছাগল, মেষ, ভেড়া, দুম্বা এগুলি সব 1 বছর। যদি পরিচিত আপনার মালিক হয় ছাগলের, গরুর, অনেক সময় 1 বছর 2 বছর হওয়ার পরও দাঁত ওঠে না, ফাটে না, তখন আপনার পরিচিত বিশ্বস্ত লোক যদি হয়, এমন কোরবানির জন্তু আপনি কিনতে পারবেন। কিন্তু যদি নিশ্চিত না থাকে, তাহলে এমন জন্তু কোরবানি কিনবেন না। সম্মানিত উপস্থিতি, কোরবানি কবুলের শর্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 35 নম্বর আয়াত এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কোরবানি করি এটি আসলে সুন্নতে ইব্রাহিম, এটা কি সুন্নতে ইব্রাহিম? আমরা আমাদের পিতার অনেক সুন্নত আমল করি কিনা? 2 জন নবীর সুন্নার কথা কোরআনে এসেছে। এক হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, 2 হচ্ছে হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য 2 জন মাত্র নবীদের ভিতরে আল্লাহর বন্ধু ছিল। একজন বন্ধুর জন্য আল্লাহ নিজেই পাগল হয়েছিলেন। তিনি কে? আপনার আমার নবী হাবিবুল্লাহ। আল্লাহ যার জন্য পাগল, আর খলিলুল্লাহ, খলিল হচ্ছে আল্লাহর জন্য পাগল। আমার আপনার নবীর জন্য আল্লাহ পাগল, আর ইব্রাহিম আলাইহিস সালাম পাগল হচ্ছে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যে আমলগুলি
এই আমলগুলি সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পছন্দনীয়। অন্যান্য নবীদের আমল করেছেন, কিন্তু সে আমলগুলি কোড কম হয়েছে, কোরআন এবং সুন্নায় কম এসেছে। কিন্তু আমাদের নবী, তিনি আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের বংশে আমাদের রসুল আল্লাহ পাক তেনাকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে 50টির অধিক পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন। কতগুলি পরীক্ষা? 50টি পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার 125 নম্বর আয়াত, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمُ رَبُّهُ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমকে জীবনে অনেক পরীক্ষা নিয়েছি। প্রত্যেকটি পরীক্ষায় ফাতাম্মাহুন্না, প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছে। ফার্স্ট ক্লাস ফার্স্ট, এ প্লাস, গোল্ডেন এ প্লাস তিনি পেয়েছেন। সুবহানাল্লাহ। যতগুলি পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, প্রত্যেকটি পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস। পরীক্ষা নেওয়ার পর তিনি আবার বিশ্ববাসীর জন্য, সমস্ত মুসলমানদের জন্য ইমাম তেনাকে বানিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন মুসলিম জাতির ইমাম। আপনারা বলুন তো, ইমাম মানে কি? আজকে কি ইমামদেরকে সেই নেতার মর্যাদা দেওয়া হয়? মসজিদের ভিতরেই ইমামের মর্যাদা মুসল্লিরা দেয় না। বাইরে তো দামই নাই, মসজিদের ভিতর, এই বাউন্ডারির ভিতর ইমামকে যে মর্যাদা দেওয়া দরকার, যে সম্মান দেওয়া দরকার, সেই সম্মান মুসল্লিরা দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম গোটা ওয়ার্ল্ডের ইমাম, মুসলিম জাতির ইমাম তিনি। অন্য নবীকেও তো ইমাম বানাতে পারতেন, কিন্তু অন্য নবীদের এত পরীক্ষা দিতে হয় নাই, এত পরীক্ষা আল্লাহ পাক তাদেরকে নেন নাই। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে বেশি পরীক্ষা নিয়েছিলেন। এত ধৈর্যশীল একজন নবী ছিল, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 125 নম্বর আয়াত তেনাকে ইমাম বানিয়ে দিলেন। সারা বিশ্বের মুসলিম জাতির তিনি ইমাম। তা আল্লাহ পাক তেনাকে ইমাম বানিয়ে দিয়েছেন। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের আল্লাহ তাআলা প্রায় বড় 50টি পরীক্ষা করেছিলেন। 10টি ঈমান সংক্রান্ত, 3টি আমল সংক্রান্ত, 10টি অসুস্থতা দিয়ে সব বিষয়ে তিনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, বাবার ছিল একজন মূর্তি নির্মাণকারী, মূর্তি পূজক, মূর্তি তৈয়ারকারী। একজন মুশরিকের ছেলেকে আল্লাহ পাক নবী করেছেন। সুবহানাল্লাহ। শুধু নবী করেই ক্ষান্ত হন নাই, একজন মুশরিকের পুত্রর বংশে অসংখ্য নবী আল্লাহ পাক বানাইছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে অসংখ্য অগণিত নবী আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছেন। আপনার আমার নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশ।
অন্য বংশের নয়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেছিলাম, তার সবচেয়ে বেশি পরীক্ষা, এত পরীক্ষা কোনো নবীকে আল্লাহ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলতেছিলাম, তার পিতা ছিল মূর্তি নির্মাণকারী, মুশরিক, আজর। এবং এই আজর ছিল নমরুদের একজন বেতনভুক্ত কর্মচারী। আপনারা দেখেন না, হিন্দুদের যখন সামনে দুর্গাপূজা আসবে, কিছু হিন্দু পুরোহিত, আপনার হিন্দু কিছু লোক রয়েছে, তারা শুধু ওই বাঁশ দিয়ে কাদা দিয়ে মূর্তি নির্মাণ করে কিনা, করে ওই সব বিভিন্ন পাড়ায় মহল্লায় পৌঁছে দেয় ওদের মন্দিরগুলিতে। তো ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে মুশরিকরা এখান থেকেই তৈরি হয়েছে, নমরুদের এখান থেকে চলে আসছে। মূর্তি পূজা, অগ্নি পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা এইগুলি করে। তো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আজরের পুত্র, বাবা হচ্ছে মুশরিক, ছেলে হচ্ছে নবী। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেন পৃথিবীতে আসতে না পারে, নমরুদের জ্যোতিষ বলে দিল যে একজন মানুষ আসবে, তোমার বাদশাহী, তোমার রাজত্ব সব খতম করে দিবে। নমরুদ ফরমান জারি করে দিল, নারী আর পুরুষ স্বামী স্ত্রী আলাদা করে দিল। আপনি বলেন, আল্লাহ যদি কাউকে নিয়ে আসে, নমরুদের 14 গোষ্ঠী কি ঠেকাতে পারবে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ক্ষমতা, আমার পাওয়ার, আমার শক্তি, আমার রাজত্ব, আমার সবকিছু, আমি আল্লাহ যাহা ইচ্ছা করি তাহাই ঘটাতে পারি। আমার সৃষ্টি নমরুদের সিদ্ধান্ত কখনো আমি আল্লাহ পৃথিবীর জমিনে বাস্তবায়ন হতে দিব না। নমরুদ চেয়েছিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যেন পৃথিবীতে না আসে। আল্লাহ বলতেছেন, আমি নিয়ে সেই ছাড়ব, ওর সিদ্ধান্ত আসতে দিব না। সম্মানিত উপস্থিতি, যেই রাত্রিতে নিষেধ করে দিল, ওই রাত্রিতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার মার রেহমে, তার মার পেটে চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। জ্যোতিষ বলে দিল, সন্তান, একজনের মায়ের পেটে সন্তান এসে গেছে, আপনার প্রেগনেন্ট হয়েছে। আর পরীক্ষা শুরু করে দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজরের স্ত্রীর পেটে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম রয়েছেন, পরীক্ষায় ধরা পড়ল না। কি বলেন, ঠিক কিনা? সব পরীক্ষায় ধরা পড়বে। সংক্ষেপে বলছি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আজরের স্ত্রীর পেট থেকে পৃথিবীতে আল্লাহ পাক তাকে তাশরীফ নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আসার পর তিনি রবকে খুঁজতে লাগলেন। কাকে খুঁজতে লাগলেন? রবকে খুঁজতে লাগলেন, রবকে। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম রবকে খুঁজতে লাগলেন, পিতাকে মাতাকে বলতে লাগলেন, আমার রবকে। কি কথা, শিশু মানুষ তাই করছে, রবকে, রব আমাকে দেখাও, রবের সন্ধান দাও। কাফেররা তো সঠিক, মুশরিকরা তো সঠিক পথ দেখাতে পারবে না, পারবে নাকি?
পারবে না। সম্মানিত উপস্থিতি, আজর বলছে ওই যে চন্দ্র দেখা যায় ওটাই তোমার রব। কোরআনুল কারীমে আয়াতে কারিমা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন রব খুঁজতেছেন ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে জিনিস শুধুমাত্র রাত্রি বেলায় দেখা যায় আর দিনের বেলায় দেখা যায় না, এটা তো কখনো রব হতে পারে না। পিতা আজর চিন্তা করতে লাগলো, কি এক সন্তান জন্ম দিলাম, এই সন্তান তো আমাকে সবসময় প্রেশানির মধ্যে ফেলে দিচ্ছে, ঘামে ফেলতেছে, একের পর এক প্রশ্ন। আল্লাহু আকবার। তোমার কুফরি আর তোমার মুশরিকি ছুটে দিবে এই সন্তানই, কত বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বাজান, যেই চন্দ্রর কথা তুমি বললা রব, এই চন্দ্রটা যখন রাত্রি যখন শেষ হয়ে যায়, সকাল হয়ে যায়, চন্দ্র তো আর দেখা যায় না, এটা কি করে রব হতে পারে? সুবহানাল্লাহ। এরপরে আবার বলছে, রব কোনটা আপনি বলুন, সন্ধান দিন আমাকে রবের। বলতেছে এই যে বিশাল একটা সূর্য দেখা যায়, এই সূর্যটা তোমার রব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সূর্য উদিত হয় আবার অস্তমিত হয়, যে জিনিস রব হবে সেটা তো কখনো অস্তমিত হবে না, ডুবে যাবে না। আমি কখনো এটাকে ভালোবাসি না। কোরআনে আয়াত এসেছে লা উহিব্বুল আফিলিন, আমি এটা কখনো ভালোবাসি না। সম্মানিত উপস্থিতি, এইভাবে তিনি ছোট্ট ইব্রাহিম, শিশু ইব্রাহিম, রবকে তিনি খুঁজতে লাগলেন। আল্লাহ পাক রবের সন্ধান দিয়ে দিলেন ইব্রাহিমকে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের এভাবে তিনি বড় হতে লাগলেন। গত জুমায় বলেছিলাম ৮৬ বৎসর বয়সে আল্লাহ পাক ইব্রাহিমের একটা সন্তান দান করেছিলেন, মনে আছে নাকি? সন্তান কার কাছে চাইতে হবে? সন্তান কখনো মাজারে আর খাজারে দিতে পারবে নাকি? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালাকুম। আল্লাহ পাক বলেন, তোমরা যারা আমি আল্লাহকে যারা বাদ দিয়ে তোমরা অন্যর কাছে যারা সন্তান কামনা করো, ইবাদুন আমসালুকুম, তুমি যেমন আমার বান্দা, যার কাছে গিয়ে সন্তান চাও সেও তো আমার বান্দা। একটা মানুষ কখনো একটা মানুষকে সন্তান দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আজও এমন মুসলমান রয়েছে সুন্দর সুন্দর দুইখানা খাসি, জোরে বলেন নাউজুবিল্লাহ, দুইখানা জোড়া খাসি নিয়ে গিয়ে আপনার কলকি বাবা, জট বাবা, ন্যাংটা বাবা, চট বাবা, সেকল বাবা, বালা বাবা গত বৃহস্পতিবারে আপনার জুমার রাত্রিতে সমস্ত ভণ্ডগলি মহস্থানের আল্লাহর অলির মাজারটাকে তারা নাপাক করে দিয়েছে। এই দায়িত্ব মসজিদের মহাস্থানের মসজিদের ইমামের ছিল না পবিত্র রাখা। এই দায়িত্ব বড় মসজিদের ইমামের নয়, এই দায়িত্ব পার্ক মসজিদের ইমামের নয়। আপনাদের জবান দিয়ে একটু বলতে হবে, মস্তানের জমিনকে পবিত্র রাখা কাদের দায়িত্ব? আরো আস্তে, ধরে নিয়ে যাবি, আরো আস্তে। হ্যাঁ, সবার। হ্যাঁ, কি কয়? বগুড়া জেলার প্রশাসনের দায়িত্ব ছিল, এসপি মহোদয়ের দায়িত্ব ছিল। এমনে বিভিন্ন জায়গায় ফোর্স পাঠিয়ে দেয়, ওই জায়গায় কে বসে আছে যে ফোর্স পাঠিয়ে দিয়ে ভণ্ডগুলিকে ওই জমিন থেকে তাড়িয়ে দেওয়া জরুরি ছিল কিনা, ফরজে আইন ছিল কিনা? এই যে অন্যায়কে, শিরককে, বিদআতকে যারা স্থান দিয়েছে, অন্যায়ের প্রতিবাদ যারা করে নাই, যত বড় প্রশাসনের যে কেউ হন না কেন, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে আল্লাহর ওলি এসেছিল,
আর সেখানে শিরক এবং বেদাত কায়েম হয়ে রয়েছে। কোনো ইমামের দায়িত্ব এটা নয়। ইমামের দায়িত্ব যেটা, ইমামরা সেটাই পালন করতেছে। প্রশাসনের দায়িত্ব যেটা, সেটা প্রশাসনকেই পালন করতে হবে দায়িত্ব। এই দায়িত্ব যদি অবহেলা করা হয়, আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সন্তান কার কাছে চাইতে হবে? আমরা দেখতে পাই হুজুরদের কাছে, বড় মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে, ছোট ছোট মসজিদের ইমাম সাহেব হুজুরদের কাছে এসে দোয়া চাই মুসল্লিরা। হুজুর দোয়া করবেন, নতুন বিবাহ করেছি, একটা ছেলে যেন আল্লাহ দেয়, সেই ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার বানাবো, এসপি বানাবো, ম্যাজিস্ট্রেট বানাবো। এরকম নিয়ত করে কিনা? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, সূরা সাফফাতের কত নম্বর আয়াত? 100 নম্বর আয়াত। সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলিয়ে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। জাহেলরা কয় আমার সন্তান আমি ডাক্তার বানাবো। দোয়া করেন হুজুর। জাতির পিতা, গোটা মিল্লাতে মুসলিমের পিতা, গোটা ওয়ার্ল্ডের সমস্ত মুসলমানদের নেতা, ইমাম হযরতে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিসসালাম। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের পিতা, তিনি আমাদের নেতা। তিনি আল্লাহর কাছে দোয়া করে সন্তান কামনা করেছেন, চেয়েছেন। কি বলে দোয়া চেয়েছেন? রব্বি হাবলি মিনাস সলিহিন। আয় আল্লাহ, আপনি আমাকে নেক সন্তান দান করুন, সলেহ সন্তান দান করুন। আর এরা দোয়া চাই ইঞ্জিনিয়ার সন্তান বানাবো, সন্তান আল্লাহর কাছে চাই। কথা বলেন ঠিক কিনা? নিয়তের ভেতর ভেজাল। কথা বলেন ঠিক কিনা? নিয়তের ভেতরও ভেজাল। পিতা বললেন আমি আল্লাহর কাছে নেক সন্তান দোয়া করেছি, চেয়েছি। আমাদের নেতা, বলেন তো আমাদের নেতাকে? ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা বিশ্ব জাহানের মুসলিমদের ফাদার, পিতা আমি আল্লাহ। মুসলমানদের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বানাইছি। এখানেই শেষ নয়, গোটা বিশ্ব জাহানের মুসলমানদের নেতা আমি আল্লাহ ইব্রাহিমকে বানিয়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, সন্তান আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম রে, আমি তোমাকে একটা অতি সহনশীল, ধৈর্যশীল সন্তান আমি আল্লাহ তোমাকে দান করব। উনি চাইলেন সন্তান, আল্লাহ আবার বললেন যে ধৈর্যশীল সহনশীল সন্তান দিব। এই কথার ভেতরে অনেক কথা রয়ে গেছে। সন্তান ঠিকই আমার কাছে চেয়েছো, আমি সন্তান দিব, কিন্তু এই সন্তানের ওপরও পরীক্ষা, এই সন্তানের ওপরও পরীক্ষা। নমরুদ যে অগ্নিকুণ্ডের পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে হয়েছিল, আপনারা বলুন তো, সন্তানকে জবহ করার পরীক্ষা তার থেকে ছোট না বড়? তার থেকে তীব্র আরো মারাত্মক কঠিন পরীক্ষা নিজের সন্তানকে নিজ হাতে জবহ করা। সম্মানিত উপস্থিতি, সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামের সুদীর্ঘ 40টি দিন 40টি রাত অগ্নিকুণ্ডের ভিতর ফেলে দিয়েছিল। কে ফেলে দিয়েছিল বলুন তো? তার নাম কি? নমরুদ। নমরুদ আমাদের নেতাকে, আমাদের পিতাকে, মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের ভেতর ফেলে দিয়েছিল। আগুন কি নমরুদের বাবার না দাদার? আওয়াজ নাই। আগুন মাখলুক
আগুনের স্রষ্টা খালেক আল্লাহ, আগুনকে আল্লাহ একটি বার নোটিশ জারি করে দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সমস্ত তাফসীর কিতাবে এসেছে সালামান শব্দের অর্থ শান্তিদায়ক, ঠান্ডা, একেবারে বেশিও নয় একেবারে কমও নয়, শান্তিদায়ক ঠান্ডা। আগুনকে ফুলের বাগান যিনি করাত করে দিতে পারেন তিনি কে? আজও যদি কোনো ইব্রাহিমের অনুসারীকে অগ্নিকুণ্ডের ভিতর নিক্ষেপ করা হয়, ওই অগ্নিকুণ্ডকে ফুলের বাগান, আগুনকে শান্তিদায়ক ঠান্ডা করে দিতে পারেন কে? সম্মানিত উপস্থিতি, কিতাবের ভেতরে এসেছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন সুদীর্ঘ 40 দিন এবং 40 রাত পর যখন অগ্নিকুণ্ড থেকে যখন বের হয়ে আসলো, এর আগে আগুন জ্বলে না, নমরুদ অসন্তুষ্ট হয়ে যায়। দীর্ঘদিন ধরে এত কিছু করলাম, ইব্রাহিম কেন অগ্নিকুণ্ডের ভেতর পড়ে না? জ্বালা যন্ত্রণা বেড়ে গেল। প্ল্যান প্রোগ্রাম ছিল যে আজকেই আগুনের ভেতর তাক পুড়ে মারবো, শেষ করে দিব। আল্লাহ বলতেছেন, তুমি নমরুদ, তুমি আমার খলিলকে, বন্ধুকে পুড়ে মারে শেষ করে দিবা, আমি আল্লাহ বাঁচাইয়ে রাখবো। সুবহানাল্লাহ বলেন। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মোমেনদের জন্য সাহায্য করা আমি আল্লাহ আমার ওয়াজিব হয়ে যায়। কিতাবের ভেতরে এসেছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সুদীর্ঘ 40 দিন 40 রাত বের হয়ে আসার পর জেলখানা থেকে যখন রাজনৈতিক নেতাগুলি যখন বের হয়, অনুসারীরা, কর্মী বাহিনীরা অপেক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? আস্তে গণকে অনুসারীরা জেলের আশেপাশে ভিড় জমায়, শত শত হাজারো মানুষ। ইব্রাহিম আলাইহিস সালামেরও অনুসারীগুলি যখন অগ্নিকুণ্ড থেকে যখন বের হয়ে আসবে, তখন হাজার হাজার ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা, অনুসারীরা অপেক্ষা করতেছে যে সাইয়েদনা ইব্রাহিম সাল্লাম এখনই বের হয়ে আসবে। আপনারা বলুন তো, জেলখানা থেকে, কারাগার থেকে রাজনৈতিক নেতাগুলি যখন বের হয়, তিনি যেমন আনন্দ, উৎফুল্ল, প্রশান্তি, খুশি, কথা বলেন ঠিক কিনা? তার অনুসারীরাও খুশি, কথা বলেন ঠিক কিনা? তার পরিবারও খুশি যে দীর্ঘদিন পর আমার স্বামীকে পেয়েছি, আমার বাবাকে পেয়েছি। কর্মী বাহিনীরাও বলে দীর্ঘদিন পর আমার নেতাকে পেয়েছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীরা, সন্তানেরা, অনুসারীরা, কর্মী বাহিনীরা যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের ভেতর থেকে যখন তিনি বের হয়ে আসেন, আনন্দের বিষয় কিনা? সম্মানিত উপস্থিতি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন অগ্নিকুণ্ডের ভিতর থেকে যখন বের হয়ে আসতেছেন, বের করে আনতেছেন কে? আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়ে আসতেছেন। নমরুদ চায়ে থেকে দেখতেছে যে কিছুই তো হলো না, কিছুই তো করতে পারলাম না। আজকের যুগের নমরুদগুলি ওই একই কায়দা, একই অবস্থা। এত কিছু করলাম, তারপর আবার জেল থেকে বের হয়ে আসলো, আবার তারাই আজকে প্রতিষ্ঠিত হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? যাদের বিরুদ্ধে এত কিছু করলাম, এত কিছু করা হলো, তারাই আবার সেই জায়গায় চলে গেল। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় এরা গেলে ওরা বলতো যে নাপাক হয়ে যায়, আর ওই জায়গায় আবার তারাই চলে গেছে। বুঝে থাকলে বুঝে লিবেন, আগলমান ইশারাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্ল্যান প্রোগ্রাম, তিনার খেলা বড় খেলা। একজন বলেছিল খেলা হবে, আল্লাহ বলতেছেন খেলাও হবে।
তুই তো আমার বান্দা, আমি তোর খালেক, আমি তোর রব, আমি তোর সৃষ্টিকর্তা। তুই খেলতে চাচ্ছ, আমি আল্লাহ আমার মোমেন বান্দাদের পক্ষ হয়ে আমি আল্লাহ তোর সাথে খেলবো। খেলছেন কিনা? খেলা ভালো খেলায় ফাইনাল খেলাই হয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বললেন, নমরুদের কথা আসবে কিনা? ফিরাউনের, মুসা আলাইহিস সালামের কথা বললে ফিরাউনের কথা আসবে কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললে আবু জাহেলের কথা আসবে কিনা? আবু লাহাবের নামে সূরা কোরআনে আছে কিনা? ফিরাউনের নাম কোরআনে আছে কিনা? তাহলে ফিরাউনের কর্মকাণ্ডগুলি বলতে হবে। দুনিয়ার বুকে যারা ফিরাউনের স্বভাবে মিলিত, স্বভাবে চরিত্রে যারা ফিরাউনের স্বভাব, ফিরাউনের চরিত্র যাদের ভেতর রয়েছে, তাদের কথাগুলি তাদের সাথেই মিলে যাবে। সম্মানিত উপস্থিতি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভিতর থেকে বের হয়ে এলেন। বের করে নিয়ে আসলেন কে? ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঘর থেকে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি হিজরত করলো, মক্কা থেকে যারা মদিনায় যারা হিজরত করলো, পথিমধ্যে যদি মারা যায়, এরা শহীদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভিতর থেকে বের করে নিয়ে এলেন আমার আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, বলুন তো আপনি সারাটা জীবনের ভেতর এই যে 40 দিন 40 রাত অগ্নিকুণ্ডের ভেতর ছিলেন, অগ্নিকুণ্ডের বাহিরের জীবনটা কেমন ছিল, আর অগ্নিকুণ্ডের ভেতর যে জীবনটা 40 দিন 40 রাত, এটা আপনার কেমন লেগেছে? আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার সন্তানেরা, আমার অনুসারীরা, আমার ভক্তরা, আমার কর্মী বাহিনীরা, তোমরা শুনে নাও, আমার জীবনটা, বাহিরের জীবনটা আমার কষ্টের জীবন ছিল। যতদিন অগ্নিকুণ্ডের ভিতর ছিলাম ততদিন আমি সবচাইতে শান্তির ভিতর ছিলাম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, শর্ত হলো মোমেন। শর্ত হলো আল্লাহ পাক মোমেনের জন্য আগুনকে ফুলের বাগান করে দেন। তিনি কে? তেনার নাম কি? সম্মানিত উপস্থিতি, আমি ওইদিকে আর যাব না, মূল আলোচনার ভেতর আমরা চলে আসি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি পরীক্ষা নিয়েছেন, যেইগুলি আমি একটু আগেই আপনাদের সামনে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ধৈর্যশীল একটা সন্তান দান করলাম। এরপরে আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى فلما بلغ معه السعي। তাফসীরের কিতাবের ভিতর এসেছে 7 বৎসরের কমও নয়, আবার 12 বৎসরও পার হবে না। কত সুন্দরভাবে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এমন বয়সে যখন সন্তানটি উপনীত হলো, তার আগে আর একটি ঘটনা, এই সন্তান আর স্ত্রী হাজেরাকে চেটিয়াল ময়দান, বিয়াবান ময়দান, মরুভূমির ভিতর রেখে আসো, কার নির্দেশ? সম্মানিত উপস্থিতি,
আজকে যদি আমাদেরকে বলা হয় তোমাদের সন্তান আর স্ত্রীকে ওই মরুভূমির ভিতর একা ফেলে রেখে আসো, আপনারা কয়জন ফেলে রেখে আসবেন? কথা বলেন, কথা বলেন। কেউ না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, স্ত্রী হাজেরা এবং নবজাতক সন্তান ইসমাইল, এই দুইজনকে মরুভূমির ভেতর যখন রেখে যাচ্ছেন, হাজেরা বলতেছে, ইব্রাহিম কেন, কি জন্য তুমি আমাকে এই জায়গায় আর আমার এই নবজাতক শিশু সন্তানকে তুমি কেন রেখে যাচ্ছ? তোমার সঙ্গে তো আমার কোনো মনোমালিন্য হয় নাই, কোনো গণ্ডগোল, কোনো ফাসাদ, ঝগড়া বিবাদ হয় নাই, হঠাৎ করে তুমি কেন এই জায়গায় রেখে যাচ্ছ? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দিচ্ছেন না। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করছে, তৃতীয়বার আবার জিজ্ঞাসা করছে, মা হাজেরা, ইব্রাহিম এটা কি আল্লাহর নির্দেশ? বলে হ্যাঁ, আল্লাহর নির্দেশ। তাহলে বিনা দ্বিধায় তুমি চলে যাও। স্বামী যেমন, আমাদের মা হাজেরাও তেমন, আমাদের পিতা যেমন, আমাদের মাও তেমন ছিলেন। হযরতে হাজেরা বললেন চলে যাও, চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফ্যামিলি, এই পরিবারের আমলকে আল্লাহ পাক, ওই যে তিনি বলেছেন যে আমি ইব্রাহিমকে সমস্ত মুসলিমদের জন্য নেতা বানিয়ে দিয়েছি। নেতা চলবে যেই দিকে, আমরা চলবো সেই দিকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নেতা চলে একদিকে, আমরা চলি আর একদিকে। ঠিক কিনা? আসল জায়গায় কথা এসে গেছে। সাইয়েদনা ইব্রাহিম চলেছেন আল্লাহর নির্দেশ মোতাবেক, আর আজকের পৃথিবীর নেতাগুলি আল্লাহর নির্দেশের বিপরীত। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সূরা বাকারার 125 নম্বর আয়াত, আপনাদের মনে আছে না? 125 নম্বর আয়াতে নেতা করে বানিয়ে দিয়েছেন। আপনারা বলুন তো, সাইয়েদনা ইব্রাহিমের আদর্শ এবং তিনার সুন্নাহ মোতাবেক আমাদের চলা লাগবে কিনা? আল্লাহ পাকের নির্দেশ, তিনি তোমাদের নেতা, ইব্রাহিমকে তোমাদের নেতা করে বানিয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি, তোমরা ইব্রাহিমকে নেতা বলে মেনে নাও। আমরা অনেক মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামকে এখনো নেতা বানাইনি, নেতাও বানাইনি, জাতির পিতাও বানাইনি। কথা বলেন ঠিক কিনা? একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, আর বাকি সবগুলি হচ্ছে ঘোড়ার ডিম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই কথায় কি মন খারাপ হচ্ছে নাকি? মন খারাপ করলেও করার কিছু নাই। সম্মানিত উপস্থিতি, আপনার বাড়ির যে যদি বলি তখন বলবেন যে আমার বাড়িতে আপনি এই কথা বলবেন না, এটা মানে নেওয়া যাবে। কিন্তু এটা কিন্তু ঘর কার? বাড়ি কার? আল্লাহর ঘরে আল্লাহর কোরআনের কথা হবে, কারু ঠেক দেওয়ার ক্ষমতা এই জায়গায় নাই। সম্মানিত উপস্থিতি, কি বলতেছিলাম? দেখি কোন কি বলতেছিলাম? আল্লাহ আল্লাহ, হ্যাঁ, রেখে গেলেন সন্তানকে। পানির পিপাসা লেগে গেল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, মাকামে ইব্রাহিম আছে কিনা? কাবা ঘরের পাশে মাকামে ইব্রাহিম, ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়তে হয়। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটা, ওই পাথরটা আজও রয়েছে। এটা একটা জান্নাতি পাথর, যেই পাথরের ওপর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পা রেখেছিলেন, পায়ের ছাপটা আজও ওই পাথরে রয়েছে। সবুজ বাতি জ্বলে, সুন্দর একটা সোনালী আপনার স্বর্ণের কালারে একটা সুন্দর, আপনার সুন্দর করে গ্লাসের ভেতরে রেখে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে আল্লাহ পাক জান্নাতের অনেক নিদর্শন রেখে দিয়েছেন। মাকামে ইব্রাহিমের পায়ের চিহ্ন, পাথরটার নিদর্শন রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। হজরে আসওয়াদ, যেই পাথরটি
গুনাহগার বান্দাগুলির মুখের চুমা দিতে দিতে পাথরটা এখন কালো হয়ে গেছে, আর সাদা নাই। এটা একটা জান্নাতি পাথর। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দেখতে চান আর কি দেখতে চান? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পা বাড়িয়েছেন, মাকামে ইব্রাহিম হয়েছে। মা হাজেরা পা বাড়িয়েছেন সাফা এবং মারওয়া। আল্লাহ পাক সমস্ত হাজিদের জন্য এই আমলটাকে ওয়াজিব করে দিয়েছেন। কোন ফ্যামিলি? যে ফ্যামিলির গৃহকর্তা স্বামী পা বাড়িয়েছে, মাকামে ইব্রাহিম হয়ে গেছে। যেই ফ্যামিলির স্ত্রী পা বাড়িয়েছে, সাফার মারওয়া পাহাড় আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। যেই ফ্যামিলির সন্তান সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম পা বাড়িয়েছেন, জমজম কূপের উৎস আল্লাহ পাক জারি করে দিয়েছেন। কি চান? কি দেখতে চান? আর এই জমজম, মা হাজেরা বলেছিল, জমজম থাম থাম। এই জমজম শব্দটা আল্লাহ পাকের কাছে এত প্রিয়, যেই শব্দটা আল্লাহ পাক সেই 1400 বৎসর আগে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কখন তিনি নবী ছিলেন আর তার স্ত্রী কখন জমজম বলেছিলেন, সেই শব্দ কোরআনুল কারীমের ভিতর কোট করে আল্লাহ পাক দিয়েছে। কি চান আপনি? কোরআনে কি নাই? কতদিন আর ধাঁধার ভিতর ঘুরবেন, আর কোরআন বাদ দিয়ে সুন্নাহ বাদ দিয়ে ভুলের ভিতর পড়ে থাকবেন? ফিরে আসেন, কোরবানির শিক্ষা নেন। কেন কোরবানি? কি জন্য কোরবানি? সম্মানিত উপস্থিতি, রব্বি ইন্নী আসকানতু যুররিয়াতি গায়রা জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যেই কথাটা বলেছিলেন, সেই কথাটা কোরআনে কোট করে জানিয়ে দিচ্ছেন। আমার বংশকে এই বিয়াবান ময়দান, চাটিয়াল ময়দান, মরুভূমির ভেতর ঘরের পাশে রেখে গেলাম। তখনও কাবা ঘর নির্মাণ হয় নাই। আল্লাহ পাক প্রস্তাব দিয়েছিলেন যে এই জায়গায় কাবা ঘরটা নির্মাণ হবে। নোহের প্লাবনে কাবা ঘর সব শেষ হয়ে গিয়েছিল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরখানা আবার নতুন করে সেই জায়গায় তৈরি করলেন। রেখে গেলাম, আর তুমি আমার সন্তান, আমার স্ত্রী, তাদেরকে ফল মূল দিয়ে রিজেকের ব্যবস্থা করে দিও। সাফার মারওয়া দৌড়দৌড়ি শুরু করে দিল। মা হাজেরা পানির পিপাসা সন্তানের। এখন তো তখন যেই সময় দৌড়দৌড়ি করেছে পাহাড় পাথর, আর এখন সৌদি সরকার সেই জায়গা কি করে দিয়েছে? টাইলস, মার্বেল, পাথর, এসি। হাজিরা এত আরাম প্রিয়। সৌদি সরকার যে জায়গাটা আপনার চিহ্নিত করে দিয়েছে, এখান থেকে এই পর্যন্ত দৌড়তে হবে। দৌড়েও না, সেখানে লড়তে পারে না, দৌড়বে থেকে। মহিলাগুলি যেভাবে মহিলাদের দৌড়ানোর ওখানে বিধান নাই, পুরুষদের বিধান রয়েছে দৌড়ানোর। ওরা দৌড়ায় না, হাঁটে হাঁটে যায়, অথচ দৌড়ানোর নির্দেশ ওইটুকু জায়গা। আমি তো এগুলো নিজের চোখে দেখে আসি। এতই সহজ কবুল হওয়া। সম্মানিত উপস্থিতি, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বিইতামারা ফালা জুনাহা আলাইহি। আল্লাহ পাক তার বান্দির আমলকে এত পছন্দনীয় হয়ে গেছে, এমন একটা ফ্যামিলি, এমন একটা পরিবার মা হাজেরার আমলকে হাজিদের জন্য ওয়াজিব করে দিলেন। ইসমাইল আলাইহিস সালামের পা যেখানে লাগলো সেখানে জমজম। যেদিন কোনো পানি থাকবে না, ওই দিন শুধুমাত্র হাউজে কাউসারের পানি, যেটা এখন জমজমের পানি, এটা জমজমের পানি। ফ্রান্সের একজন দার্শনিক, একজন বিজ্ঞানী বলছে, জমজম কূপের পানি রিসার্চ করে, গবেষণা করে এই পানির ওপর তিনি গবেষণা করে তিনি বলেছেন যে জমজম কূপের পানি যদি কোনো মানুষ পান করে তাহলে তার ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 3টি জিনিস নিবারণ হয়ে যায়।
শেষ করে দেব? কারা চান শেষ করে দেই? তিনটি জিনিস নিবারণ হয়, এগুলি বাস্তব হাজীদের পরীক্ষিত প্র্যাকটিক্যাল। এক নম্বর হলো ক্ষুধা নিবারণ হয়, এক নম্বর হলো রোগ নিবারণ হয়, দুই নম্বর হলো ক্লান্তি নিবারণ হয়, তিন নম্বর হলো ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি নিজে পরীক্ষিত। আমার যাওয়ার পর মরুভূমির তাপমাত্রা বেশি, খুব শরীরটা চড়া হয়ে গেল, প্রস্রাবের সমস্যা দেখা দিল। এই জমজম কূপের পানি নিয়ত করে করে দাঁড়িয়ে কাবা ঘরের পাশে পানি পান করতে লাগলাম। আল্লাহ পাক অল্প সময়ের ভেতর এই প্রস্রাবের সমস্যা দূর হয়ে গেল। চোখে আঞ্জনি উঠল, সঙ্গে সঙ্গে জমজমের পানি ওই জায়গায় দেওয়া শুরু করে দিলাম। আল্লাহ পাক শিফা দান করে দিলেন। বুকের ব্যথা, শরীরে ব্যথা জর্জরিত, জমজমের পানি পান করা শুরু করলাম, আল্লাহ সব ব্যথা নিরাময় করে দিলেন। আর কি চান? এগুলি দেখেও কি ফিরে আসার সময় হয় নাই? কবে ফিরে আসবেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যখন পিতার সঙ্গে চলাফেরার উপনতি বয়সে পরিণত হয়েছে, এই সময় আর একটি পরীক্ষা তিনি নিলেন। ইয়া বুনাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ক্বালার ফাইল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা পুত্র, আমার সন্তান ইসমাইল, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করতেছি। নবীদের স্বপ্ন ওহির সমতুল্য। কি সমতুল্য? ওহি। নবীদের স্বপ্ন আপনার আমার স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন ওহির সমতুল্য। সম্মানিত উপস্থিতি, আমি স্বপ্ন দেখেছি এর আগে 1000 উট কোরবানি করেছে, দুম্বা কোরবানি করেছে, শত শত উট, গরু, ছাগল, দুম্বা কোরবানি এগুলি করেছেন। কিন্তু আল্লাহ পাক বলতেছেন, উট আর দুম্বা নয় প্রিয় বস্তু, তোমার প্রিয় বস্তু এইটা এবার কোরবানি, উট আর দুম্বা নয়। হযরতে ইসমাইল, তেনাকে যখন আব্বাজান বললেন, আমি স্বপ্ন দেখেছি আন্নী আযবাহুক, আমি জবাহ করছি তোমাকে, ফানজুর মাযা তারা, এখন তোমার অভিমত কি, এখন তোমার রায় কি, এখন তোমার সিদ্ধান্ত কি? আমি স্বপ্ন দেখেছি তোমাকে কোরবানি করতেছি, জবাহ করতেছি, এখন তোমার অভিমত কি, রায় কি বলো? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ক্বালার ফাইল ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া আবাতি ফাআল, মোটেই দেরি করবেন না, মা তু'মার, মোটেই দেরি করবেন না, তাড়াতাড়ি আল্লাহর নির্দেশকে আপনি পালন করুন। ওই যে ধৈর্যশীল হালিম, কাকে বলে ধৈর্যশীল? আপনার সন্তানক বলেন তো কি বলবে? বাড়ি ঘর ছেড়ে চলে যাবে, যে আমাকে তুমি জবাহ করবা। কিন্তু জবাহ হচ্ছে কিনা? পিতা মাতা নিজের সন্তানকে জবাহ করতেছে, সন্তান পিতা মাতাকে জবাহ করতেছে। এই আলোচনার ভিতরে একটি বিষয় গুরুত্ব আজকের খুতবায় নিয়ে আসা খতিবদের জরুরি। সেটা হচ্ছে এই যে 8 বছর, 5 বছর, 6 বছর, 10 বছরের শিশুগুলিকে পালাক্রমে ধর্ষণ করা হচ্ছে, রেপ করা হচ্ছে। কথা বলে ঠিক কিনা? এটা কি ইমামরা বন্ধ করবে, না দেশের যারা প্রশাসন বন্ধ করবে? আমাদের হাতে ক্ষমতা থাকলে আমরা এই মুহূর্তে বন্ধ করে দিব, কিন্তু আমাদের হাতে সেই ক্ষমতা নাই। ক্ষমতা রয়েছে প্রশাসন। একটা ধর্ষণকারীর ঢাকা পল্টন ময়দানে ওখানে যদি হাজির করে ঘোষণা দিয়ে যদি ধর্ষণকারীকে যদি ক্রস ফায়ার করা হয়, আগামী দিনে বাংলাদেশে আর কোনো ধর্ষণ হবে না, হবে না, হবে না। কিন্তু আমরা দেখতে পাই ধর্ষণ করার পর
তাকে জেলের ভেতর রেখে কিছুদিনের ভেতর সাময়িক রাখার পর আবার তাকে ছেড়ে দেওয়া হয়, যার জন্য ধর্ষককারীরা সুযোগ পেয়ে গেছে একটির পর একটি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বাংলাদেশের মুসলমানদের প্রাণের দাবি, অতি তাড়াতাড়ি ধর্ষককারীদেরকে ক্রস ফায়ার করুন, প্রকাশ্য মৃত্যুদণ্ড দিন, তাদেরকে প্রকাশ্য ফাঁসি দিন। আপনার ক্ষমতা আরো মজবুত হবে, পরিপূর্ণ হবে। আর আপনি যদি এই ফাঁসি, এই ক্রস ফায়ার যদি না করেন, 20 কোটি মানুষ আপনাকে কখনো আর পছন্দ করবে না। সম্মানিত উপস্থিতি, প্রতিদিন ধর্ষণ হচ্ছে। বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলায় ধর্ষণ চলছে না। শুধু তাই নয়, প্রতিদিন মানুষ খুন হচ্ছে। খুনিদেরকে ধরে তাদেরকে আপনি প্রকাশ্য ময়দানে খুনিদেরকে খুন করুন। প্রশাসনিক আইনে আপনি খুনিদেরকে গুলি করে, ক্রস ফায়ার করে, একটা খুনিকে ধরে যদি আপনি শাস্তি দেন, আর কোনোদিন খুন হবে না, খুন বন্ধ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সন্তান বলল কি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আমি ধৈর্য ধারণ করব, ধৈর্যশীলদের ভিতর ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের ভিতর আমাকে পেয়ে যাবেন। কি কথা বললো যে ধৈর্যশীলদের ভিতর আমাকে পেয়ে যাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। অতঃপর ফালাম্মা, অতঃপর, আসলামা তাসনিয়ার সিগা, দুইজনই, ওয়া তাল্লাহু লিল জাবিন, জবাইয়ের জন্য তাকে প্রস্তুতি নেওয়া হলো। সম্মানিত উপস্থিতি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে জবাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছুরি কাটে না। ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, আব্বাজান, আপনি কেন দেরি করতেছেন? আমাকে তাড়াতাড়ি জবাই করে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাইতে আপনি আমাকে ধৈর্যশীলদের ভেতর, সবরকারীদের ভেতর আমাকে পেয়ে যাবেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখে ছুরির ধারালো পিঠ রয়েছে, কিন্তু ছুরি কাটে না। গায়েব থেকে আওয়াজ আসতেছে, ইব্রাহিম, তুমি তোমার ডিউটি পালন করে যাও, আমি আমার ডিউটি পালন করি। পরবর্তী সময়ে এই দৃশ্য কোটি কোটি ফেরেশতা ক্রন্দন করতেছে, আসমানে জমিনে সবাই কাঁদে। আল্লাহ বৃদ্ধ বয়সে একটি মাত্র সন্তান তোমার কাছে চেয়ে নিয়েছিল, তুমি আর এই পরীক্ষায় দৃশ্য আমাদেরকে দেখাও না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি দুম্বার ব্যবস্থা করে দিলেন। এই দুম্বাটা ওই জায়গায় আল্লাহ পাক সেট করে দিলেন, আর ফেরেশতার মাধ্যমে ওই জায়গায় দুম্বা সেট করে দিলেন। আল্লাহ পাকের আপন কুদরত দিয়ে ওই জায়গায় দুম্বাটা জব হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পরবর্তী সময় আল্লাহ পাক বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম, তুমি তোমার পরীক্ষাকে তুমি উত্তীর্ণ হয়েছো, তুমি বাস্তবে রূপ দান করেছো। কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন। এরকম মহসিন বান্দাদেরকে আমি উত্তীর্ণ করি, সফলতা দান করি, কামিয়াব দান করি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল বড় ধরনের একটা প্রকাশ্য পরীক্ষা। অফাদাইনাহু বিজিবহিন আযীম। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপে 2-4 মিনিট একটু কথা বলবো, তাতে কি কষ্ট হবে? আমরা আখিরাতের ফ্রিজ ভরাবো না দুনিয়ার ফ্রিজ ভরাবো? বুঝতে পারছেন কোন জায়গায় কথা বলছি? আপনারা বলুন তো, ফ্রিজ কোন মাসে বছরে বেশি বাজার থেকে কেনে?
আহ কোরবানির সময় বেশি ফ্রিজ বিক্রি হয় না অন্য সময়? হ্যাঁ, কেন? কি জন্য? যে ফ্রিজ ভরাতে হবে। বাসাত ফ্রিজ দুটা আছে, ডিপ ফ্রিজ আরো দুটা। এবার বড় ধরনের কোরবানি হবে তো গোস্ত বেশি হবে, ফ্রিজের ভিতর তুলে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আখেরাতের ফ্রিজ ভরাবো, গোস্ত বেশি করে বন্টন করে দিয়ে আমল বেশি করব, সওয়াব বেশি করব, নেকি বেশি করব। আর দুনিয়ার ফ্রিজ যদি ভরান, আখেরাতের ফ্রিজ বরবাদ। এই মহল্লা শুধু নয়, সারা বাংলাদেশের যারা কোরবানি দিচ্ছেন তারা খুঁজে খুঁজে কারা কোরবানি দিচ্ছে না তাদের বাসায় 5 কেজি জায়গার 10 কেজি গোস্ত পাঠিয়ে দেন। 1 কেজির জায়গা 2 কেজি দেন। ওই 2 টুকরা 250 গ্রাম, 250 গ্রাম না দিয়ে 500 গ্রাম দেন, 1000 গ্রাম দেন, 2000 গ্রাম দেন, 5000 গ্রাম গোস্ত পাঠিয়ে দেন। ফ্রিজ তো সারা জীবন বুক করলেন, আখেরাতের ফ্রিজ বুক করেন। প্রত্যেকটি কোরবানি দাতার দায়িত্ব গোস্তগুলি গরিবদের ভেতর, আত্মীয় স্বজনের ভেতর সুন্দরভাবে বন্টন করে দেওয়া। নিজের জন্য যেটুকু না হলে না, এইটুকু রেখে দিয়ে বাদবাকি প্রতিবেশী এবং নিজের আত্মীয় স্বজন। গরিব রয়েছে, আপনার আত্মীয়ের ভিতর অনেক গরিব রয়েছে, আপনার প্রতিবেশীর ভিতর অনেক গরিব রয়েছে। এই গরিবগুলিকে আপনার ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে গরিবদের অধিকার রয়েছে। এই কোরবানির ভিতর গরিবদের হক আছে কিনা? তাহলে আপনি সারা বছরই তো গোস্ত খেতে পারেন। এমনও কোরবানি দাতা রয়েছে, কোরবানির গোস্ত রেখে দিয়েছে, এই বছর আবার কোরবানি চলে আসছে, গোস্ত এখনো আসি, গোস্ত এখনো আছে, এখনো গোস্ত আসি। এখন কি করবে এই গোস্তটা? এখন নতুনটা ধরে রাখবি না পুরো? তো এখন স্ত্রী বলছে, স্বামী গো, আইলার বাপ তুমি একটা কাজ করো, আর একটা ফ্রিজ নিয়ে আসো। আইলার বাপ আর একটা ফ্রিজ নিয়ে আসো, তাহলে ওই পুরাতনটাও থাকবিনি, নতুনটা আর বেশি করে তোলা যাবিনি। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থা চলছে কিনা? সম্মানিত উপস্থিতি, কোরবানির গোস্ত সুন্দরভাবে গরিবদের ভিতর বন্টন করে দিবেন এবং নিজের কোরবানি নিজে জবাও করবেন। যদি না পারেন, কেন পারবেন না? ইব্রাহিম সাল্লাম, ইসমাইল সাল্লাম নিজের সন্তানকে জবাও করলেন, আপনি পারবেন না কেন? আপনি জবাও করেন। না পারলে যে হুজুর দিয়ে জবাও করে নেবেন সেই হুজুরকে, আপনার গরুর দাম হচ্ছে 5 লক্ষ টাকা, আপনি 50 টাকা হুজুরের হাতে কি করে দেন? 500 টাকা দিতে পারলেন না, 1000 টাকা দিতে পারলেন না হুজুরের হাতে, 2000 টাকা, 5000 টাকা দিতে পারলেন না। হুজুর যদি মনের মধ্যে রাখে যে এত বড় একটা কোরবানি জব করে দিলাম, আর আমার হাতত মাত্র 100 টাকা 200 টাকা দেয়, আবার অনেকে দেয়ই না, এই হুজুর যদি দাবি রাখে দেয়, এখন আপনার কোরবানি কোন পর্যায়ে যাবে? এই জন্য নিজের কোরবানি নিজে করুন, না হলে হুজুরকে সর্বোত্তম হাদিয়াতে নাকে দিবেন। ঠিক আছে? কোরবানির গোস্ত যে কসাই দিয়ে করে নিবেন, সেই কসাইকে উপযুক্ত মসজিদ দরদাম ঠিক করে নিয়ে দিবেন, গোস্তর বিনিময় করবেন না, গোস্ত আলাদাভাবে দিবেন। ঠিক আছে? আর কোরবানি জন্তুকে জবাই করার সময় কষ্ট দিবেন না, কষ্ট ধারালো অস্ত্র দিয়ে দ্রুত গতিতে জবাই করবেন। চামড়াটা ঠিক রাখবেন। এবছর নতুন সরকার চামড়ার দাম ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। আগের আমরা চামড়াগুলি পুঁতে রাখছি, ফেলে দিয়েছি, তাই না? গরিব মিসকিনের কোনো ইয়ে ছিল না। যতটুকু আমি খবর পেয়েছি যে ইনশাআল্লাহ চামড়ার দাম এবছর, আপনারাও জানেন, হবে, তাই না? চামড়ার দাম বাড়বে ইনশাআল্লাহ, বাড়ে দিয়েছে ইনশাআল্লাহ। তারপরে আসেন আমরা 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর পাঠ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সকলের কোরবানি কবুল করেন। আল্লাহ যেন আমাদের সকলকে নিয়ত সহি করে নিয়ে গোস্ত খাওয়া, লোক দেখানো যদি এই নিয়ত থাকে, কোরবানি হবে না, হবে না, হবে না। বসেন 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 বসেন। কোরবানি হাট করতেছেন, কোরবানি হচ্ছে ওয়াজিব, একটা ওয়াজিব, আর জোহর আসর মাগরিব ইশা কতগুলো ফরজ, সে ফরজগুলি কোথায় যাচ্ছে? এমনকি ঈদের দিনে ফজরের নামাজ, সেই নামাজও নাই।
আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি শুধু মুত্তাকিনদের কোরবানি গ্রহণ করব, কবুল করব। মুত্তাকির বাইরে যারা রয়েছে তাদের একটা কোরবানিও আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম টাকা দিয়ে যারা কোরবানি কিনছে তাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। লৌকিকতার জন্য যারা কোরবানি দিচ্ছে তাদের কোরবানি কবুল হবে না। গোস্ত খাওয়ার জন্য যারা কোরবানি দিচ্ছে, ফ্রিজ ভরার জন্য, তাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। যারা শুধুমাত্র ঈদের নামাজ পড়ে কোরবানি দিবে তাদের কোরবানিও কবুল হবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। মুত্তাকি তারাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 7 দিন পর জুমার নামাজ পড়ে আর নামাজের কোনো খবর নাই, এদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। এজন্য হুঁশিয়ার, সাবধান। বহুত নামাজ নষ্ট করছেন, একখানা কোরবানি দিয়েই হওয়ার চাচ্ছেন মুসলমান। ওটি যে শর্ত আল্লাহ লাগিয়ে দিছে যে মুত্তাকি না হলে কোরবানি কবুল হবে না। ঈদের দিনে ফজরের নামাজ নাই, ওই কোরবানি ঈদের নামাজ পড়বে গেছে, কোরবানি দিচ্ছে, আর কোরবানি কবুল হবে? আর কতদিন ঘুমের ভান করে থাকবেন? আর কতদিন অলসতা? আর কতদিন আল্লাহর ইবাদত থেকে দূরে থাকবেন? আল্লাহকে কতদিন আর ফাঁকি দিবেন? রসুলকে কতদিন ফাঁকি দিবেন? নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি কি করতেছেন? আপনি কয় নম্বর মুত্তাকি? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন।